হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিকে ফার্স্ট ফেজ ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বহু ক্যান্ডিডেট ফার্স্ট ফেজ ইন্টারভিউ দিতে গিয়ে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনেই তারা আটকে গেছে। আজকের ভিডিওতে আমি মূলত তোমাদের সাথে আলোচনা যে সমস্ত ক্যান্ডিডেট তারা প্রাইমারি ইন্টারভিউ থেকে যারা বাদ গেছে, তাদের বাদটা কেন গেল, কারা বাদ গেছে এবং সূত্র মারফত তাদের এই বাদ যাওয়ার কী কারণ দেখানো হচ্ছে, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। সেই সাথে তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে যে প্রাইমারি ইন্টারভিউ 2025 যেটা চলছে তার সেকেন্ড ফেজ নোটিশ কবে নাগাদ আসতে পারে। তো এটা একটা আমি তোমাদের এক্স্যাক্ট ডেট বলে দেবো যে কোন ডেটের মধ্যে কিন্তু সেকেন্ড ফেজ নোটিশ আসার সম্ভাবনা রয়েছে। কাজেই ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইনফরমেটিভ হতে চলেছে, তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য অপেক্ষা করছো। তা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তা এইটা হচ্ছে একটা নিউজ পেপার কাটিং যেটা প্রকাশিত হয়েছে একটা লিডিং বাংলা নিউজ পেপারে। মিডল প্রথম দিনের ইন্টারভিউ আবেদন করলে পরে সুযোগ পাবে অনুপস্থিতরা। সেই সঙ্গে যেটা বলা হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট কিন্তু তারা ইন্টারভিউ দিতে এসে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান আটকে গেছে, তাদের কী সমস্যা ছিল সেটা আমি আলোচনা করব। দেখো, যেমনটা বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রথম পর্যায়ে যে ইন্টারভিউ সেটা কমপ্লিট হয়ে গেছে। দুদিন ছিল, প্রথম দিনে 125 জন 125 জনকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং দ্বিতীয় দিনে 110 জনের ইন্টারভিউ কিন্তু নেওয়া হয়েছে, মানে এতজনকে ডাকা হয়েছিল। এর মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু বাদ চলে গেছে। তাদের বাদ দেওয়ার কারণটা কি? দেখো, পর্ষদ সূত্রে যে খবর, বেশ কিছু প্রার্থী অনুপস্থিত রয়েছে। হ্যাঁ, অনেকে আবার যোগ্যতা মানে উত্তীর্ণ হতে না পেরে ইন্টারভিউ বসতে পারেনি। তাহলে ইন্টারভিউ তারা বসতে পারেনি, তার কারণ হচ্ছে তাদের যোগ্যতা মানে তারা কিন্তু অনুত্তীর্ণ হয়েছে। যেমন কি একটা এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে, অনেক প্রার্থী তারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর মাধ্যমে ডিএলএড করে আসা প্রার্থীরাও ইন্টারভিউয়ে হাজির হয়েছিল। তবে এই প্রতিষ্ঠানে শুধুমাত্র কর্মরত টিচারদেরকেই এককালীন ছাড় দেওয়া হয়েছিল। এবারে নিয়োগে সেই ছাড় না থাকায় তারা বাতিল হয়েছিল। তো তাহলে বুঝতে পারছো যে যারা এনআইওএস থেকে ডিএলএড করেছিল তাদের মূলত এই কোর্সটা ছিল কি, যারা ইন সার্ভিস টিচার তাদের চাকরিটা বজায় রাখার জন্য। তো নতুন করে যারা ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে যারা অ্যাপ্লাই করে দিয়েছিল ইন সার্ভিস, এনআইওএসরা মূলত যারা অ্যাপ্লাই করে দিয়েছিল নতুনভাবে তারা ইন্টারভিউ দিতে এসেছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। সেই সাথে দেখো একটা বিষয় রয়েছে, অনেকে আবার বিএড ডিগ্রি করেও তারা ইন্টারভিউতে হাজির হয়েছিল। তোমরা যেটা বলছিলে যে বিএডরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে, কথাটা ঠিক। তো বিএডরা ফর্ম ফিল আপ করতে পারছিল, তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনেতেই তাদেরকে বাদ দিয়েছে। পর্ষদ অবশ্য বাদ পড়া বা অনুপস্থিত প্রার্থীদের সংখ্যা এখনই জানাতে চায়নি। কতজন বাদ গেছে, কতজন অনুপস্থিত অ্যাবসেন্ট রয়েছে সেটা যখন কমপ্লিট হবে ইন্টারভিউ তারপরেই তারা প্রকাশ করবে। বলছে, এক কর্তা বলেন, এদিন যারা অনুপস্থিত তাদের পুরোপুরি অনুপস্থিত ধরে নেওয়া যাবে না। কেন না, এমনও হতে পারে যে উত্তরবঙ্গের কোনো প্রার্থী হয়তো ট্রেনের টিকিট সে পায়নি বা অন্য কোনো সমস্যায় অনুপস্থিত থাকতে পারেনি। আবেদন করলে তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। কাজেই বুঝতে পারছো, যদি কোনো মানে খুব বড় রকম যদি সিরিয়াস কিছু ম্যাটার হয়, যে কারণে কেউ যদি অনুপস্থিত যারা ছিল, যারা আসতে পারেনি, তাদের কিন্তু আবার ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। তো এমনটাই বলেছে একজন আধিকারিক। তাই ইন্টারভিউ শেষ না হলে কতজন অনুপস্থিত বা বাতিল হলেন তার এই তথ্য সঠিকভাবে দেওয়া সম্ভব নয়। ওকে, দেখো বলছে, এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিল প্রার্থীরা। প্রত্যেককেই যেটা বলছে যে এতদিন পরে ইন্টারভিউয়ের নোটিশ এসেছে, তাই কোনো রকম কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই তারা আগে ভাগে চলে এসেছে ইন্টারভিউয়ের জন্য। তো তোমরা বুঝতে পারছো যে বহু ক্যান্ডিডেট কিন্তু তারা বাদ গেছে, যারা এনআইওএস থেকে ছিল। সেই সাথে যারা বিএড ছিল তারা প্রত্যেকেই বাদ গেছে। অ্যাপ্লাই করেছিল অ্যারাউন্ড 57K এর মতো, 57,000-এর মতো আমি বলেছিলাম যে কত ভ্যালিড ক্যান্ডিডেট দাঁড়াতে পারে, আমি তার সংখ্যাও বলেছিলাম। এদেরকে বাদ দিয়ে সংখ্যা কিন্তু 57,000 থেকে বহু কমবে, অ্যারাউন্ড 35-40,000-এ নেমে আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে পরের যে ইন্টারভিউ ডেট সেকেন্ড ফেজ সেটা কবে নাগাদ আসতে পারে। দেখো, আজকে হচ্ছে 1 তারিখ, আজকে তো হলিডে। কালকে 2 তারিখ 2 জানুয়ারি, কালকে আসার একটা সম্ভাবনা রয়েছে যদি কোনো কারণে না আসে। যদি কারণটা বলছি, কারণ আজকে হলিডে, কালকে 2 জানুয়ারি আছে, আবার কিন্তু শনিবারটা স্যাটারডে, সেটা কিন্তু হলিডে, মানে অফিসগুলো মূলত বন্ধ থাকে শনি রবি। তাহলে এই যে আজকে 2 তারিখটা মাঝে পড়ছে, আগামীকাল
এই 2 তারিখে এলে একটা আসার সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে না আসে, তোমরা 100% নিশ্চিত থাকো তোমাদের কিন্তু সোমবার দিন নোটিফিকেশান চলে আসবে। কালকে না এলে কিন্তু নোটিফিকেশান অবশ্যই তোমরা সোমবারে পেয়ে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে। যখনই কোনো প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড, ডিএলএড রিলেটেড কোনো আপডেট আসবে, আমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে সেটা সবার প্রথমে তুলে ধরবো। কাজেই চ্যানেলটিকে তোমরা যদি প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি এবং ডিএলএডের টাইম টু টাইম আপডেট দিয়ে থাকি। তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা আমাদের এই চ্যানেলে আসবে। আমাদের চ্যানেলেতে দেখবে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড অনেক কিন্তু ইনফরমেটিভ ভিডিও দেওয়া রয়েছে। যে সমস্ত জায়গা থেকে প্রশ্নগুলো করা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউতে, সেই রিলেটেড কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হচ্ছে। যেমন দেখো, আরটিই আইন, শিক্ষার অধিকার আইন, আরটিই থেকে অনেক প্রশ্ন ছিল, আরটিই রিলেটেড ভিডিও করে দেওয়া আছে। একটু নিচের দিকে তোমরা যাবে, দেখতে পাবে এখানে একাধিক ভিডিও রয়েছে। আরটিই রিলেটেড রয়েছে সর্বশিক্ষা অভিযান, আরটিই সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা মিশন, মিড ডে মিল, হ্যাঁ, এই সংক্রান্ত কিন্তু একাধিক ভিডিও করে দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য হেল্পফুল হতে চলেছে। কাজেই তোমরা যদি তোমাদের প্রিপারেশনটাকে একটা লেভেলে নিয়ে যেতে চাও, অবশ্যই আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখবে, অনেকটা তোমাদের হেল্প হবে। এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি রিলেটেড কিন্তু প্রশ্ন উত্তর এবং ফুল ফর্ম এখানে সব আলোচনা করা আছে, যেটা কিন্তু গত ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করেছে যে এনইপির ফুল ফর্ম কী। টিএলএম রিলেটেড, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই বিষয়গুলো কিন্তু কভার করে দেওয়া আছে। তোমরা চাইলে, এবং এখানে যে একটা ভিডিও রয়েছে ফুল ফর্ম, একাধিক ফুল ফর্ম দেওয়া রয়েছে। এই ফুল ফর্মগুলো কিন্তু গত ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে যে এনসিইআরটির ফুল ফর্ম, আরটিই অ্যাক্ট কি, সিসিই ফুল ফর্ম, এনসিএফ, এনসিটিই, এদের মধ্যে যে পার্থক্য সেই রিলেটেড কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। এগুলো তোমরা দেখে নিতে পারবে। সেই সাথে প্রাইমারি ইন্টারভিউ দিতে যাওয়ার দিনে তোমরা ইন্টারভিউ রুমেতে কী কী নিয়ে যেতে পারবে, এই রিলেটেডও কিন্তু একটা গাইডেন্স ভিডিও দেওয়া রয়েছে। আমি নিজে ইন্টারভিউ দিয়েছিলাম লাস্ট বছর, লাস্ট নিয়োগে 2022-এ, আমি 2022-এ ইন্টারভিউ দিয়েছিলাম। তো কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে, প্রসেসটা কী আছে, এই রিলেটেড কিন্তু গাইডেন্স আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভিডিওটা দেখে নেবে, তোমাদের অনেকটা হেল্প হবে। সেই সাথে আমার যে এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্স এবং কোন কোন জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই রিলেটেড আমি কিন্তু স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি। এই যে মিড ডে মিল রিলেটেড যে ভিডিওটা, এটা তোমরা অবশ্যই দেখে যেও। এটা থেকে কিন্তু বহু প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে। এই ভিডিওটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ভিডিও, কী কী প্রশ্ন করেছিল আমাকে, তোমরা এটা দেখে নেবে। হ্যাঁ, ইন্টারভিউয়ে প্রথমে তো ডিভি হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তারপরে ইন্টারভিউ হয়। কী কী স্টেপ রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তোমরা চাইলে এই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো বুঝতে পারছো, আমাদের এই চ্যানেলটাতে কিন্তু প্রচুর ইনফরমেটিভ ভিডিও দেওয়া রয়েছে। এক্সট্রা কারিকুলাম যে বলছিল, একজন প্রশ্ন করছিল যে কম্পিউটার কোর্স করা থাকলে সে নম্বর পাবে কি না, এই দেখো একটা ভিডিও করে দেওয়া রয়েছে। এই ভিডিওটা তোমরা দেখে নেবে যে প্রাইমারির ইন্টারভিউতে এক্সট্রা কারিকুলাম হিসাবে কম্পিউটার সার্টিফিকেটটাকে গ্রাহ্য করা হবে কি না, এটা দেখলেই তোমরা কিন্তু বিষয়টা ক্লিয়ার করে নিতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে জুড়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।